হ্যালো, হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। শুরু করি। তো এখানে বিস্তারিত কিছু বলব না। কারণ এখন লাস্ট মুহূর্তে এখন বিস্তারিত পড়ানোর সময় নেই। তো তবু যেগুলো না জানলে না, তো এরকম কয়টা সূত্র সেগুলো এখানে দেওয়া আছে। দেখ, বাস্তব সংখ্যার ১ম এ তো বাস্তব সংখ্যা কি জানোস? এটা আর বলতেছি না। মূলদ সংখ্যা কি এগুলো পড়ে আসছোস। আমরা ডাইরেক্ট সূত্রতে চলে যাই। সূত্র হচ্ছে কি ধর, যদি তোর ১ম সূত্রটা দেখ। কোনো কিছু পাওয়ার যদি এরকম সিঙ্গেল A থাকে তাহলে বুঝবি এর পাওয়ার হচ্ছে 1। তার আগে বুঝে নেওয়া দরকার আমরা নরমালি সূচকীয় যে সিস্টেমে এরকম দেখি। ঠিক আছে? সামথিং এর উপর একটা মাথার উপর আরেকটা জিনিস। তো যেটা নিচে থাকে ওটাকে বলা হয় বেস বা তোর ভিত্তি। আর এটাকে বলা হয় সূচক বা ইংলিশে বলে পাওয়ার। ঠিক আছে? সূচক বা পাওয়ার বলা হয়। তো নরমালি আমরা সূচক বা পাওয়ারের অনেকগুলা সূত্র আছে। সূত্রগুলো এক এক করে দেখি। তো ১ম সূত্রের দিকে তাকাই একটু। ১ম সূত্র দেখলে বোঝা যাচ্ছে যে A এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে A। আমরা যত জিনিস শিখবো 1, 2, 3 বা A, B, C, D এর উপর মাথায় কিছু না থাকলে ধরে নিব A 1 আছে। ওকে? দ্বিতীয়টা হচ্ছে কি A উপর পাওয়ার M এবং ডট A এর উপর পাওয়ার N। এরকম যদি থাকে ওটাকে আমরা A পাওয়ার M প্লাস N লিখব। তো এরকম গুণের সূত্র বা ভাগের সূত্রের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে বেজ আমরা ইউজ করতেছি। ঠিক আছে? এখানে বেসটা সমান থাকতে হবে। বেসটা সমান থাকলে আমরা গুণ এবং ভাগের সূত্র ইউজ করতে পারবো। গুণের সূত্রটা কি বলতেছে যে A এর পাওয়ার উপর যদি M থাকে, সেম বেস যুক্ত আরেকটা সূচকীয় রাশি যদি নেই A N, তাহলে দুইটার গুণফল হবে কি A এর মতো থাকবে আর M আর N যোগ হয়ে যাবে। কিসের চিহ্ন? না, বেজের চিহ্ন মিহ্ন সব দুইটাই সমান হইতে হবে। এবং বেস 0 হওয়া যাবে না। ঠিক আছে? চিহ্ন সমান হইতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ভাগের ক্ষেত্রেও সেম। e টু দি পাওয়ার m, e টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক আছে? সিমিলারলি আমরা e টু দি পাওয়ার m মাইনাস n কে আমরা এভাবে লিখতে পারি। e টু দি পাওয়ার m প্লাস n কে আমি e টু দি পাওয়ার m গুণ e টু দি পাওয়ার n লিখতে পারি। মানে ভাইস ভার্সা আরকি। আচ্ছা, এরপর হচ্ছে ধর e টু দি পাওয়ার m আছে। এইটার উপর আরেকটা পাওয়ার আছে n। যদি এরকম কোনো সিস্টেম থাকে সেটা তখন আমরা এই যে পাওয়ারগুলোকে গুণ আকারে লিখতে পারি e টু দি পাওয়ার m n। বুঝতে পারছস? এইগুলো ৪ নাম্বার সূত্র। ৫ নাম্বার সূত্র বলা হচ্ছে কি তোর a আর b দুইটা গুণ আছে, তাদের উপর দুই সম্মিলিতভাবে n আছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। ঠিক আছে? এই জিনিসটা শুধু গুণ আর ভাগ তাহলে সম্ভব। মানে যদি এরকম থাকে a বাই b উপরে পাওয়ার হচ্ছে n, তাহলে সেম জিনিস a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার m লিখতে পারবো। বুঝতে পারছস? এই যে এই সূত্রটা। না, শুধু গুণ আর ভাগের ক্ষেত্রে। ওটা কনফিউজিং হয়ে যায় এটা এটার সাথে, বাট একটু মনে রাখতে হবে। এরপর হচ্ছে এগুলো অলরেডি আমরা বলে ফেলছি। হ্যাঁ, আমরা একটু এদিকে যাই। এই যে এটা একটা উদাহরণ দিয়ে দেখাই। এটা দ্বারা বোঝাচ্ছে যে ধর, আচ্ছা এখানে মাইনাসটা এখানে না, এখানে সামনে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার ধর এই যদি হয় নেগেটিভ, এই যে 0 হচ্ছে ছোট, এই যদি কোনো নেগেটিভ সংখ্যা হয় এবং n যদি তোর 1 এর চেয়ে বড় হয়, তাহলে n রুট ওভার a ইকুয়াল হবে হচ্ছে মাইনাস n রুট ওভার a। ব্যাপারটা একটু আরো ইজিলি বলি। ধর তোর একটা n এর জায়গায় 3 বসা আর a এর জায়গায় বসা হচ্ছে -27।
এ যেহেতু নেগেটিভ সংখ্যা, তো এটাকে আমরা লিখতে পারি এভাবে যে আগে মাইনাসটা সামনে নিয়ে আসি, দেন আর -27 এর মডুলাস হচ্ছে +27, মানে শুধু 27, এটাকে এভাবে লেখা যায়। ওকে, জাস্ট ঘনের ক্ষেত্রে আর কি, ঘনের ক্ষেত্রে না, মানে জাস্ট ভেতরে যদি তো এরকম থাকে মাইনাস, ওটা কিন্তু বাইরে নিয়ে আসতে পারবে। আর 2 হলে, হ্যাঁ 2 হলে মাইনাস আসলে থাকা ইম্পসিবল। 2 হলে ওটা ইমাজিনারি নাম্বারে চলে যাবে। জাস্ট মানে এই যদি 3 হইতো বা 5 হয়, বিজোড় হয় আর কি, এই যে বিজোড় এখানে কথা লেখা আছে, বিজোড় হলে তোর এই সূত্রটা খাটবে। যদি জোড় হয় তাহলে জোড় হলে এরকম ঘটবেই না। কিভাবে একটু বলি। এই জিনিসটা মানে হচ্ছে, মানে এই যে আমরা লিখি যে এটার মানে হচ্ছে যে কাকে ঘন করলে, মানে কার মাথায় পাওয়ার 3 দিলে -27 হয়। এই জিনিসটা বাংলা কথাটা হচ্ছে কি, কার মাথায় কার মাথায় মাইনাস এ কার মাথায় 3 দিলে, পাওয়ার 3 দিলে অ্যান্সার আসে -27। এটা মিনিং হচ্ছে এটা। তো কার মাথায় বলো? -3 এর মাথায় যদি আমি 3 দিই তাহলে অ্যান্সার আসবে -27। উত্তর হচ্ছে এটা। ঠিক আছে? উত্তর হচ্ছে -3। তো যদি এরকম হয়, কখনো যদি এরকম হয় 2 -27, এটা কখনো পসিবলই না। এটলিস্ট বাস্তব সংখ্যা এটা পসিবল না। কারণ যার উপরেই মাথায় স্কোয়ার দেয় সেটা পজিটিভ হয়ে যাবে। যে কোনো সংখ্যা মাইনাস হোক বা অন্য কিছু হোক, যদি পজিটিভ দেস স্কোয়ার করো তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, মাইনাস হওয়া পসিবল না। বুঝতে পারছস? আচ্ছা, তা হচ্ছে সূত্র 8। তো 8 ও সেম কাহিনী। 8 হচ্ছে ধর n √a, এর পাওয়ার যদি m থাকে তাহলে আমি এটা লিখতে পারি এভাবে। এই পাওয়ারটার কি ভিতরে নিয়ে আসতে পারি আর কি। এটা ম্যাথ করতে করতে, এটা মুখস্থ করা লাগবে না, ম্যাথ করতে করতে দেখবি জিনিসটা বুঝে যাবে। তারপরে m/n p/q হলে কি দেখা যায় তোমার, এই যে এটা লেখা যায়। এগুলো খুব একটা জরুরি না, এটা আমরা ম্যাথ করানোর সময় দেখবো, দেখলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখানে দেখার বিষয় হচ্ছে, এটাও দেখার বিষয় না, এটা আমরা কভার করে আসছি। দেন ওকে, এখানে সূত্র যা যা জানার দরকার মোটামুটি জেনে গেছিস। এত এত জিনিসপত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই। মূলত আমরা যা বেসিক জিনিসপত্র শিখছি ওগুলার বিভিন্ন রকম ইমপ্লিমেন্ট হচ্ছে এগুলা। ওকে, ক্লিয়ার? এখানে কোনো প্রবলেম আছে একটু দেখে বলতে পারোস? আচ্ছা, এই যে এগুলো কয়টি প্রয়োজনীয় তথ্যগুলো আমার ম্যাথ করার সাথে সাথে ওগুলো দেখবো আর কি। এমনি আমি মুখে বলে দিলাম তাহলে জিনিসটা বোঝা হইলো না। ঠিক আছে, ম্যাথ করার সাথে সাথে যদি এরকম এই জিনিসগুলো যদি আসে আমরা আস্তে আস্তে দেখে ফেলবো। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে ইয়ে করি এখন, কিছু উদাহরণ করি। আচ্ছা, আমরা 9 নাম্বার উদাহরণ থেকে শুরু করি। 9 নাম্বার একটা প্রবলেম দেখাইছিলি না? তো এটা প্রবলেমটা হচ্ছে এরকম, ধর তোর a = x = b দেওয়া, এবং b টু দি পাওয়ার y = c দেওয়া, এবং c টু দি পাওয়ার z আবার a দেওয়া। বুঝতে পারছস? তোকে প্রমাণ করতে হবে কি x y z = 1। তো এমন অবস্থায় কি করবি, যে লাস্টে যেটা ওটা নিয়ে কাজ শুরু করবি, যে c টু দি a কি c টু দি পাওয়ার z। ওকে, হ্যাঁ হবে। লাস্টের গুলো দিলে কি হয় জানোস, যে a টু দি পাওয়ার x = b লিখলে, ঠিক আছে, দেন b এর পরিবর্তে তুই কি লিখবি? এখানে b এর কোনো ভ্যালু আছে, জানা আছে? না, তাই না? কিন্তু আমি যদি c টু দি পাওয়ার z = a লিখতে পারি, ঠিক আছে, c এর ভ্যালু আমার জানা আছে।
ওকে, বুঝতে পারছোস? সি এর ভ্যালু আমার জানা আছে বি টু দি পাওয়ার ওয়াই, দেন বি এর ভ্যালু আমার জানা আছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে আমার সুবিধা হয় আর কি। আচ্ছা দেখ, এ ইকুয়াল সি টু দি পাওয়ার জেড, দেন সি ইকুয়াল কি লিখতে পারবি, বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমরা বি টু দি পাওয়ার ওয়াই এর উপর পাওয়ার জেড লিখি। ঠিক আছে, তো আমরা আরেকটা শিখছি যদি এরকম কোনো কিছু কোনো একটা বেস তার উপর পাওয়ার এবং সেটার উপর আরেকটা পাওয়ার থাকে, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, এই দুটো গুণ হয়ে যায়, তাহলে বি ওয়াই জেড হয়ে গেল। ওকে, আচ্ছা এরপর বি সমান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে বি এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স লেখা যায়। ঠিক আছে, দেন আবার এই পাওয়ার এক্স আর এই উপরে পাওয়ারগুলো কি গুণ হয়ে যাবে, থাকবে কি এ এক্স ওয়াই জেড, এই সবগুলো কিন্তু এ এর সমান, তাই না? আমি এখানে পাশাপাশি লিখছি তো এই জন্য এরকম দেখাচ্ছে, সবগুলো হচ্ছে এ এর সমান। তাহলে আমি এ সমান কি লিখতে পারি, এ সমান এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। আবার আমরা জানি যে কোনো একটা সংখ্যা যদি এরকম সিঙ্গেল থাকে এভাবে, তাহলে তার পাওয়ার হচ্ছে ওয়ান। ঠিক আছে, তার পাওয়ার হচ্ছে ওয়ান। তাহলে এখানে দুই পাশে বেস সমান আর পাওয়ার, তাহলে কি অবশ্যই দুই পাশে বেস সমান এবং দুই পাশে রাশিগুলো সমান, তাই না? তার মানে অবভিয়াসলি পাওয়ারগুলো সমান হবে। এই দুইটা রাশি কি সমান এবং এদের কি বেসও সমান, তাহলে কি হবে, অবশ্যই এদের পাওয়ারগুলো সমান হবে। এই লটা সবার ক্ষেত্রে সবসময় খাটতে, যতক্ষণ না তোর এ ইকুয়াল 0 হয়। এটা কি বুঝতে পারছি? আচ্ছা, এটা এখানে করানো আছে তো এটা মুছে দিব নাই থাকবে? আচ্ছা, আচ্ছা এবার 10 নাম্বারটা দেখ। দশ নাম্বারটা হচ্ছে এ টু দি পাওয়ার বি, এ টু দি পাওয়ার ভি ইকুয়াল বি টু দি পাওয়ার এ দেওয়া, দেখাও যে এ বাই বি ইকুয়াল এটা, এ থেকে এবং এ থেকে প্রমাণ করবো যে এ ইকুয়াল টু বি ইকুয়াল 2, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো নর্মালি দেখ, তো দেখাও যে যেহেতু এটা এটা দেখাইতে বলছে, আমরা এটাকে প্রথমে লেফট হ্যান্ড সাইড নিই। ওকে, লেফট হ্যান্ড সাইড নিলাম, দেন এখানে একটা জিনিস দেওয়া আছে এ টু দি পাওয়ার বি ইকুয়াল বি টু দি পাওয়ার এ, এরকম হইলে আমি আমি নর্মালি গুণের ক্ষেত্রে কি দেখছি, ধর এ ইকুয়াল এক্স, এই এক্স ইকুয়াল কি ধর সি দেওয়া, ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল কি লিখতাম আমরা, সি বাই লিখতাম না, মানে এ এই পাশে ভাগ হয়ে যেতে, তাই না? তো পাওয়ারটাকে তুই যদি এই পাশে নিয়ে আসতে চাস, তাহলে ঠিক সেটা কি হবে, ওই পাওয়ারে ভাগ হয়ে যাবে। না, বুঝতে পারছো? মানে এই জিনিসটা করা যায়, তো এটা মাথায় রাখবি। এগুলো হচ্ছে আমাদের খাতায় লিখে রাখবে আর কি, তাহলে তোর মনে থাকবে। এই যেগুলো দেখাচ্ছি না এখন করাতে করতে, এগুলো খাতার মধ্যে দেখে লিখলে লিখে রাখলে তো মনে থাকবে। তো এইগুলো এর মানে এখানে বসাই দেওয়া যায়। ঠিক আছে, দেন উপরে নিচে তোর কি করা যায় বলতো? কোন করা যায়, কি আসে? ঠিক আছে, বি এ বাই বি, এটাকে আমরা এ লিখতে পারি আবার, আর এটাকে আমি এ লিখতে পারি, তাই না? ঠিক আছে, দেন দেখ এর পাওয়ার হচ্ছে এ বাই বি আর এর পাওয়ার হচ্ছে 1, তাই না? তাহলে আমি যদি ভাগের সূত্র শিখছি না, বেস সেম থাকবে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, এটাই তোর প্রমাণ করতে বলছে। ঠিক আছে, ওকে, করা যায়, করা যায়, আমি এটা ওভাবে করে দেখাই।
আমরা এটা এভাবে না লিখে আমি উল্টাটা লিখতাম। ধর বি ইকুয়াল কি লেখা যায়, তাহলে কি হবে এ বি বাই এ, ঠিক আছে। দেন সেটা এখানে বসায় দেওয়া যায়। পাওয়ার হচ্ছে কত, এ বাই বি। দেন উভয় পাওয়ার কি হবে, এ বাই বি চলে আসবে, নিচে কি হবে এ বি বাই এ, ওর সাথে হচ্ছে এ বাই বি গুণ। এরপর দেখ এখানে এরপর কি এ বি বাই আর এ বাই বি গুণ হয়ে যাবে, তাহলে এ বি বি কেটে যাবে, থাকবে শুধু ওয়ান। নিচে পাওয়ার শুধু ওয়ান থাকবে, উপর পাওয়ার থাকবে এ বাই বি। দেন তোর বিয়োগ করলাম, তাহলে এ বাই বি মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু দেওয়া, এ ইকুয়াল টু বি আর আচ্ছা, এরপর হচ্ছে এর থেকে প্রমাণ করো যে এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু, প্রমাণ করতে বলছে। হ্যাঁ, মানে এর মান যদি টু বি হয় তাহলে বি এর মান হবে টু বি, এর মান যদি টু বি হয় তাহলে বি এর মান কি হবে, টু হবে। এটা প্রমাণ করতে বলছে, তো আমরা ধরে নিই এ ইকুয়াল কত, টু বি। দেন আমরা এই যে এর পরিবর্তে টু বি বসাই দিই, টু বি বাই বি, উপরে কি থাকে এ বাই বি না, টু বি বাই বি। ওকে, তারপর এই পাশে হচ্ছে টু বি বাই বি মাইনাস ওয়ান, বিবি কাট, তাহলে কি থাকে এখানে বিবি কাট, টু আর টু স্কোয়ার থাকে, আর এখানে টু বি থাকে, এই বিবি কাটও তাহলে টু থাকে, টু মাইনাস ওয়ান তাহলে কি ওয়ান থাকে। ওকে, তো টু বি ইকুয়াল কত হয় তাহলে, টু স্কোয়ার মানে ফোর, বি ইকুয়াল কত হয় তাহলে টু হয়। কারণ এটা তো এ দেখ এ বাই বি মাইনাস ওয়ান না, এটা আমরা আরেকটু আগে প্রমাণ করছি। এর পরিবর্তে টু বি বসাইছি, আর মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান, দেন বি বি কেটে গেলে থাকলে শুধু টু থাকে, টু থেকে মাইনাস ওয়ান গেলে শুধু ওয়ান থাকে, বুঝছস। কোন বি, এটা এখানে কাটাকাটি হয়েছে। এরপর হচ্ছে উদাহরণে ম্যাট বলছে তোর এক্স এর মান নির্ণয় করতে বলছে। এক্স এর মান কিভাবে বের করবি, তুই ধর দেখ এখানে এক্স পাওয়ার আছে কি এক্স রুট ওভার এক্স, আর এখানে এক্স রুট এক্স পাওয়ার আছে এক্স, তো যাই থাকুক না কেন তুই এটাকে ভাঙায় ফেল, ভাঙা এটা, এখানে কি দাও এক্স, আমরা যদি এটাকে ভাঙায় ফেলি কি আসে বল, এখানে এক্স আর রুট এক্স পাওয়ারে আছে এবং ওরা গুণ আকারে আছে, তাহলে আমরা কি আলাদা করে লিখতে পারি না। আচ্ছা না, আমরা লিখতে পারি না। হ্যাঁ হ্যাঁ, যোগ হয়ে যাবে, আমরা এইভাবে লিখতে পারি ব্রেকেট দিয়ে। আর এটাকে কি করা যায়, এটাকে আমরা একটা ভাঙাই লিখি। হ্যাঁ, যে এক্স এর পাওয়ার হচ্ছে এখানে ওয়ান, আর রুট এক্স এর পাওয়ার কি, আমরা যদি কোনো জিনিসের উপর রুট থাকে ওটা পাওয়ার হচ্ছে হাফ, এটা মাথায় রাখবা। হ্যাঁ, দেন তোর এক্স, তার এর উপর পাওয়ার হচ্ছে এক্স। আচ্ছা, তাহলে এক্স ওয়ান আর এক্স হাফ মিলে কি হয়, এক্স থ্রি বাই টু লেখা যায়। তো থ্রি বাই টু কে বাইরে আর এক্স কে ভিতরে লেখা যায় না, লেখা যায়। ঠিক আছে, এটাকে আমরা উপরে আর এটাকে ভেতরে নিয়ে আসতে পারি, কারণ দুটো আসলে অ্যাকচুয়ালি গুণে হয়, তো গুণের ক্ষেত্রে আমরা উপরে আগে পিছিয়ে করলে কোনো সমস্যা হয় না, এই জন্য আমরা এক্স কে ভিতরে এটাকে বাইরে নিয়ে যেতে পারি। তাহলে দেখ দুই পাশে কি থাকে, এই যে এটা থাকে, তাহলে এটা জিনিসটাকে বেস ধরা যায়, এটা হচ্ছে তাদের পাওয়ার, এই জিনিসটা বেস, এটা হচ্ছে তাদের পাওয়ার, তাহলে কি বেস বেস সমান এবং রাশিগুলো সমান, তাহলে পাওয়ারগুলো অবশ্যই সমান হবে। তাহলে কি রুট এক্স ইকুয়াল কি আসে, থ্রি বাই টু, দেন স্কোয়ার করলে আসে এক্স থ্রি বাই টু হোল স্কোয়ার বাই নাইন বাই ফোর ইকুয়াল কি নাইন বাই ফোর আসে। বুঝছো সেটা।
সমান তো এখানে রাশি সমান হয় না বলতে, এখানে তো দেওয়াই আছে সমান, এই যে সমান চিহ্ন, তার মানে কি এই পাশের রাশি এই পাশের রাশি সমান। ঠিক আছে, এমনি কোনো বাধ্যতামূলক তো কোনো কিছু নাই, এই সমান দেওয়া আছে তাই আমরা সমান বলতেছি। এরপর এটা খুব ইজি ম্যাথ, তো এগুলো দেওয়া আছে। হ্যাঁ, এবং দেওয়া আছে বি স্কয়ার ইকুয়াল এসি, তো আমরা এটা লিখি বি স্কয়ার ইকুয়াল এসি। ওকে, দেন আমরা বি এর মান বসাইতে হবে। বি এর মান কি আছে বলতো, এখানে দেওয়া আছে কি, এখানে এ এর মান বসাইতে হবে, সি এর মান বসাইতে হবে। তো আমরা কি করি, প্রথমে এ এক্স আর বি ওয়াই কে নিই, সেখান থেকে এ এর মান কি পাওয়া গেল, বি বাই ওয়াই বাই এক্স। সিমিলারলি তোর এখান থেকে আমরা যদি বি ওয়াই আর সি জেড নিই, তাহলে সি এর মান কত পাওয়া যাবে, বি ওয়াই বাই জেড। ঠিক আছে, তাহলে এগুলো বসাই দিই, বি স্কোয়ার আর এদিকে কি থাকে, এর মান হয় বি ওয়াই বাই এক্স, আর সি এর মান কত থাকে, বি ওয়াই বাই জেড। দেন বি স্কোয়ার সমান, বি স্কোয়ার সমান কত আসে, বি বি থাকলো, তো ওয়াই বাই এক্স আর ওয়াই বাই জেড যোগ হয়ে গেল। দেন দেখ উভয় পক্ষের রাশি দুইটা সমান এবং বেস দুইটা সমান, তাহলে পাওয়ার দুইটা অবশ্যই সমান হবে, ওয়াই বাই এক্স ওয়াই বাই জেড। দেন ওয়াই কমন নিয়ে আমরা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত আসে বল, 2/y ইকুয়াল 1/x 1/z। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইটা পারবি, এটা আমার মনে হয় না করানো লাগবে। এটা পারবি, আচ্ছা এটা হচ্ছে আমরা তখন যে সব ম্যাথ করাইছি ওই টাইপের ম্যাথ, তো এটা আমি করাই দিচ্ছি না, প্রত্যেকটা ম্যাথ করাই দেওয়ার তো ইয়া নেই। আচ্ছা এরপর হচ্ছে এই ম্যাথটা, আচ্ছা এই ম্যাথটা আমি ওখানে গিয়ে করাই। ঠিক আছে, আমরা এখানে করাই এটা, 40 ঠিক আছে। আচ্ছা এটা আমরা করবো কিভাবে, অনেক বড় রাশি তো আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কাজ করব। দেখ এগুলোর মধ্যে কোনো সিমিলারিটি আছে, কোনো সিমিলারিটি নেই। ওকে, এটা তো দেখ প্রত্যেক জায়গায় ওয়াই সামনে আছে তাই না, সামহাউ যদি আমরা ওয়াই বাদ দিতে পারি, এই ওয়াইটাকে বাদ দিতে পারি, তাহলে কি থাকে, এ মাইনাস জেড এ মাইনাস এক্স। আর এখানে কি যদি জেডটাকে বাদ দিতে পারি, তাহলে কি থাকে, এ মাইনাস এক্স এ মাইনাস ওয়াই। জাস্ট জেডটাকে বাদ দিলে কি থাকে, এ মাইনাস এক্স আর এ মাইনাস ওয়াই। এরপর এখানে যদি ওয়ানের পরিবর্তে এ মাইনাস জেড বসাইতে পারি, তাহলে কি এটার সমান হয়ে গেল না। সিমিলারলি এটার দিকে দেখ, আমরা এক্সটাকে যদি বাদ দিলে কি থাকে, এ মাইনাস ওয়াই এ মাইনাস জেড। ঠিক আছে, এবং এখানে যদি আমরা এ মাইনাস এক্স সামহাও নিয়ে আসতে পারি ওয়ানের পরিবর্তে, তাহলে দেখ এই রাশি আর এই রাশি তিন রাশি সমান হয়ে যায়, ফলে আমার লসাগু করতে সুবিধা হবে। তো এটা করার জন্য আমি কি করি, হ্যাঁ এটা আমরা করতে পারি, এটা করার জন্য আমরা হচ্ছে উভয়পক্ষে আমি এ ওয়াই কে বাদ দিব না, তাহলে কি করতে হবে, উভয়পক্ষে এ মাইনাস ওয়াই দ্বারা গুণ দিতে হবে। ঠিক আছে,
এখানে এই জেড কে বাদ দিব না, তাহলে উভয়কে a মাইনাস জেড দিয়ে গুণ দিতে হবে। গুণ দিলে কি ঘটনা ঘটে একটু দেখাচ্ছি এরপর। ঠিক আছে, আচ্ছা। তো এরপর কি হয়, উপরে তো a মাইনাস ওয়াই থাকে, আর এখানে কি হয়, a মাইনাস ওয়াই ওয়ানের সাথে গুণ হয়ে কি a মাইনাস ওয়াই হয়, ঠিক আছে। এরপর a মাইনাস ওয়াই এর সাথে গুণ হয় না, গুণ হলে কি হয় বল, এটা তো বেস সমান, গুণ হলে কি হবে, এতে পাওয়ারটা যোগ হবে, তাই না? পাওয়ার যোগ করে দিই, ওয়াই মাইনাস জেড প্লাস হচ্ছে কি মাইনাস ওয়ান, মাইনাস ওয়াই দিলাম। দেন এখানে তো হ্যাঁ কাটাকাটি হয়ে চলে যাবে, বুঝতে পারছস? এবার এখানে কি বেস সমান, তাহলে কি যোগ হয়ে যাবে। সিমিলারলি এখানেও সেম কাহিনী। এরপর এখানেও সেম কাহিনী, a মাইনাস এক্স। এবার কি হবে, এখানে দেখো এটা আর এটা গুণ হবে, গুণ হলে কি বেস সমান, তাহলে বেসটা লিখবো আর পাওয়ার গুলাকে যোগ করে দেবো। তো এরকম থাকে আলটিমেটলি আমার উপরে a মাইনাস ওয়াই, এখানে কি থাকে a মাইনাস ওয়াই, ওয়াই কেটে যায় a মাইনাস জেড, এখানে ওয়াই কেটে যায় a মাইনাস এক্স। সিমিলারলি এখানে থাকে কি a মাইনাস জেড, ঠিক আছে, এরকম জিনিসপত্র থাকে। ওকে, দেন সবগুলা কি লসাগু করলে কি, যেহেতু আমার সবগুলা হর সমান, তাহলে কি লসাগু করলে সেম জিনিস আসবে। ঠিক আছে, এবার কাটাকাটি করলে 1, বুঝতে পারছস? আচ্ছা, এরপর আর কি ম্যাথ আছে এখানে, এরপর এই ম্যাথ গুলো করাই, হ্যাঁ করা লাগবে না, এটা ম্যাথ করাইলে শেষ, আমরা মেইন চ্যাপ্টারে ঢুকতে পারবো। বড় করব, ঠিক আছে। তো এটা এরকম দেওয়া আছে, তোকে কি বানাইতে হবে, এরকম এটা রাশি দেখাইতে হবে, ঠিক আছে। দেওয়া আছে, এটা লিখবি, লিখে দেখ আমরা 2 কে দেখ, এখানে তিনটা রাশি হয়ে যায়, এটা এখানে আমার 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 আর এখানে আমার যেটা বানাইতে হবে, ওখানে আমার a কিউব আছে, তার মানে অবশ্যই এখানে a কে কিউব করতে হবে। তো দেখ এখানে তিনটা রাশিকে কিউব করা পেইন, তো 2 কে তুই পাশে নিয়ে আয়। 2 কে কেন আনবি, কারণ বাকিগুলাকে উপর পাওয়ার আছে, তো এগুলো আনলে ভেজাল। 2 ইজি সিঙ্গেল, ওকে নিয়ে আসতে পারছিস। ওকে, এরপর কিউব করে দে, কারণ আমার এখানে কি কিউব আছে। এখানে কিউব করলে কি আসে, a কিউব মাইনাস কি আসে, a কিউব মাইনাস b কিউব, তাই না? b কত 2,
কি এটার সমান এটা লেখা যায় কিনা? অবশ্য যায়, তাই না? এই পাশেও সেম। এ কিউব প্লাস বি কিউব 3ab, এ হচ্ছে এটা, বি হচ্ছে ঠিক আছে। এরপর কি লেখা যায়? এই সূত্র কি মনে আছে নাকি আবার বলতে হবে? মনে আছে না? তাহলে আমরা এই পাশে কি লিখতে পারি? এ কিউব মাইনাস 8, এরপর 6a আর a মাইনাস 2, তাই না? এখানে কি লিখতে পারি? এটাকে দেখ, 3 এর এই পাওয়ার সাথে গুণ হয়ে যাবে না? গুণ হলে কি a3 আর a3 কাটাকাটি চলে যাবে, থাকবে কি 2 স্কয়ার। a3 আর a3 কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু 2। 3 2 টু বেস মিল আছে, তাই না? বেস মিল থাকলে কি হয়? পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আর এটার পরিবর্তে কি এটা লেখা যায় না? a/2 প্রথম লাইনে যে দেওয়া আছে লেখা যায়, লিখে ফেললাম। এরপর 6a স্কয়ার প্লাস 12a, 4 আর 2 মিলে কত? 6। এরপর এখানে এই দুটো যোগ করলে 1 আসে আর কি, তো 1 1 এর মতো থাকুক। এরপর আমরা কি লিখতে পারি? এটাকে একটু কাটাকাটি ছোট করা যায় আর একটু, 6 মিলে 6a মাইনাস 12 লেখা যায়। এবার এই পুরো জিনিসটা আর একটু ছোট করি, 6a মাইনাস 6, ঠিক আছে। a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 8 ইকুয়াল 6a মাইনাস 6। এবার সবাইকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি আসে? এই 6 হয়ে যাবে মাইনাস 6a, 8 মাইনাস 5 হয়ে যাবে প্লাস 5। ঠিক আছে। এরপর এখানে কাটাকাটি করলে 6a মাইনাস 3 ইকুয়াল 0। ঠিক আছে। আচ্ছা, এটাই প্রমাণ করতে বলতে, তাই না? আচ্ছা, আমাদের এখানে 2 হবে, এটা 6 ছিল। এরপর আমরা আরেকটা ম্যাথ করি। ঠিক আছে। উদাহরণ 17। উদাহরণ 17 দেখ, তোর এই বড় রাশিটা দেওয়া আছে, এরকম সবসময় এরকম বড় রাশি থাকলে সবটা ছোট ভাবে ভাঙানোর চেষ্টা করবি, মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলি ভেঙে, তাহলে তোর সলভ করতে ইজি হবে। তো আমরা 4x দেওয়া আছে, এটাকে আমরা কি লিখতে পারি? 4 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 আর x তো উপরে x, তারপর 3 ইন্টু 2 x প্লাস 2 দেওয়া না, তো এটাকে আমরা কি উপরে পাওয়ার যদি প্লাস থাকে এটাকে ভেঙে ভেঙে লেখা যায় না? পাওয়ার যদি প্লাস থাকে তাহলে কি আমি ভেঙে ভেঙে লিখতে পারি। টু দি পাওয়ার 5, এরপর হচ্ছে টু দি পাওয়ার 5, 5 মানে কত? 32, 32 লিখে ফেলি। ওকে, আচ্ছা আমাকে প্রমাণ করতে হবে কি, সেটা তো দেখিনি। আচ্ছা, এক্স এর মান বের করতে হবে, প্রমাণ করতে না, প্রমাণটা না, এক্স এর ভ্যালু বের করা। আচ্ছা,
এখানে দেখ এক্স কে ভেতরে নিয়ে আসা যায় না, আনা যায়। এবার 3 আর 2 স্কোয়ার মিলে কত, 2 স্কোয়ার মিলে 4 আর 3 মিলে কত হয় 12, 12 ইন্টু 2^2x লেখা যায়, লেখা যায়। এরপর 32। এরপর আমরা যেহেতু দেখি এরকম একটা রাশি তার স্কোয়ার -12, আবার সেই সেম রাশিটা +32, এটাকে আমার একটু চেনা চেনা লাগে না? আমি যদি 2^2x, হ্যাঁ হ্যাঁ ওই মিডল টার্ম করতে হয়। আমরা 2^x কে ধর আমি a ধরে নিলাম, তাহলে কি আসে এখানে a স্কোয়ার -12a প্লাস 32 0। এরপর মিডল টার্ম করা যায়। মিডল টার্ম আমরা কি 4 8 32, আমরা 8a -4a 32 লিখি। দেন a কমন নিই, a -8 -4 কমন নিই, a -8, দেন কি আসে a -4 a -8 equals 0, then a -4 equals 0 অথবা a -8 equals 0। a equal কত আসে 4, a equal কত আসে 8। এর পরিবর্তে আমি 2^2x লিখি, আর 4 এর পরিবর্তে 2^2 লিখি। আবার এর পরিবর্তে 2^x, আর 8 এর পরিবর্তে লিখতে পারি 2^3, দেন সেম, তাহলে কি হবে x equal 2 আসবে, x equal কি আসবে 3 আসবে। ওকে, এখানে কি ঘটছে এটা বলার দরকার আছে? ওকে, তো মূলত আমরা উদাহরণের ম্যাথ সব করছি, এরপর আমরা চ্যাপ্টারে ঢুকি। চ্যাপ্টারের ম্যাথগুলো এখানে করে দেওয়া আছে, আমি জাস্ট দেখাই দেব। দেখতেছো সব ক্লিয়ারলি? একটু বড় করব। ঠিক আছে, তো প্রমাণ করো যে এটি দেওয়ার m/n এরপর পাওয়ার p ইকুয়াল কি m/n। এগুলো কোথাও আসে না বোর্ডে মোডে, তো তবু একটু দেখে নেই কি করতে হবে তোর। প্রথমে এই যে m/n থেকে m কে তুই বাইরে নিবি, ঠিক আছে, বাইরে নিয়ে কি করবি p এর সাথে m গুণ দিয়ে, তাহলে কি আসে mp, দেন mp কে আবার ভেতরে নিয়ে আসবি, তাহলে mp/n। ঠিক আছে, মানে সিলি একটা জিনিস, তো এটা করলে বুঝবি আর কি। এরপর এখানে একদম সেম সেম জিনিস, মানে এগুলো করা লাগবে না। এরপর এটাও করা লাগবে না, এগুলো তুই বুঝবি। দেখ এটা a/b m/n দেওয়া, ওই যে সূত্র যে প্রমাণটা শিখছি না আমরা, সেম ওটার মতো। দেখ m/n কিন্তু x ধর, এবার কি a/x, দেন কি x কে ax bx লেখা যায় না, দেন কি করবে x এর পরিবর্তে আবার m/n বসাই দে। ঠিক আছে, হ্যাঁ এটা সলিউশন আসলে কিছুটা সাইক্লিক হয়ে যায়। যাই হোক, এরপর 4 নাম্বারটা দেখে দেখ। 4 নাম্বারটা একটু পড়তো কি বলছে, দেখাও যে a 1/3 b 1/3, তারপর a 2/3 a 1/3 b হয়েছে, এগুলো সমান কি a minus b। আচ্ছা, তো আমরা লেট ধরি, তো আমরা একটা ছোট ছোট করি ধরি আর কি, লেট থাকুক সমস্যা নেই, একটু বড় করে লিখি। লেট আমরা কি করি, a 1/3 কে ধর আমি x ধরলাম, আর b 1/3 কে y ধরলাম। ঠিক আছে, তাহলে কি আসবে, a উভয়কে কিউব কর, a কিউব কিউব করলে কি a সমান কি আসে x কিউব আসে, আর b সমান কি আসে y। ঠিক আছে, এরপর এখানে এগুলো বসায় দে, কি আসে x মাইনাস y, তারপর কি আসে x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, এটা থাকে না। এখানে যদি আমি বসাই দিই সবগুলো ভ্যালু, x স্কোয়ার কেন আসছে দেখ, a 1/3 এর উপর 2 কিন্তু পাওয়ার হিসেবে, তাই না, এই ব্যাপারটাকে আমি এভাবে লিখতে পারি 1/3 তার উপর স্কোয়ার, তাহলে কি 1/3 কে x ধরছি না, x স্কোয়ার হয়। সিমিলারলি b এর ক্ষেত্রেও, বুঝতে পারছস? হ্যাঁ, এই জিনিসটাকে কি লেখা যায় বল, x কিউব মাইনাস
ওয়াই কিউব সূত্র 6 ক্লাস 6 7 এ শিখে আসছস। দেন এক্স কিউব সমান কি লিখছি আমরা এ, ওয়াই কিউব সমান কি বি, তাহলে এ মাইনাস বি। বুঝছস? শর্টকাটে করে ফেলবে এইভাবে। এবার খ নাম্বারটা দেখ, খ নাম্বারটা কি করতে বলছে। খ নাম্বারও সেম জিনিস। আচ্ছা, এ কিউব প্লাস এ মাইনাস সি ইকুয়াল প্লাস ওয়ান, এটা এটা সমান, তোমাকে এটা দেখাইতে হবে। ঠিক আছে, ওকে। তো কি করা যায়, আমরা হচ্ছে এখানে আমার সূত্র সাজাইতে হবে। কিসে সাজাইতে হবে? সূত্র সাজানোর জন্য আমরা কি করব, একটা এক্সট্রা টু নিয়ে আসবো। যদি এক্সট্রা টু আনা যায় না, ওয়ানকে আমরা কি লিখবো, টু মাইনাস ওয়ান হিসেবে লিখবো। ঠিক আছে, ওয়ানকে কি লিখবো, টু মাইনাস ওয়ান। এরপরে পাশে দেন আমরা এটাকে কি, আমাদের কি ছিল, এ কিউব ছিল না, এ কিউবকে কি লিখতে পারি আমরা, এ 3/2, তার উপর স্কোয়ার লেখা যায় না? তাহলে টু টু কাটা, সেম জিনিস, আমি জাস্ট নিচে একটা টু দিলাম আর উপরে এটা টু গুণ দিয়ে দিলাম আর কি, ব্যাপারটা এরকম। ঠিক আছে, আচ্ছা, তো সেম কাজটা আমরা এখানে করছি। এবার টু এর সাথে আমি সেম জিনিসটা গুণ দিছি আর কি। আচ্ছা, এসব ম্যাথকে আমি পাশে করাই দিব নিজে নিজে, নাকি দেখাই দিব? বুঝবি এটা? আচ্ছা, তো ওইটা দেখাই দিই। তোর এ কিউব ছিল কি, তোর এ কিউব এ মাইনাস থ্রি প্লাস ওয়ান, নিচে ছিল কি তোর এ 3/2 এ মাইনাস 3/2 প্লাস ওয়ান। তো এটা আমরা মিলানোর জন্য, নিচেরটার সাথে উপরটা মিলানোর জন্য আমরা কি করলাম, উপরেও কি 3/2 লিখলাম, এরপর স্কোয়ার করে দিলাম। এটাকেও কি করলাম, মাইনাস 3/2 লিখলাম এবং স্কোয়ার করে দিলাম। এবার ওয়ানটাকে কি লিখলাম আমরা, ওয়ানটাকে লিখলাম টু ইন্টু টু, তারপর আচ্ছা, এই জিনিসটা লিখলো কি না লিখলো কি, কারণ এই দুটো যোগ করলে কি এটা এটা কাটাকাটি হয়ে কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। ওকে, এরপর কি করা যায়, এরপর হচ্ছে এটাকে দেখ, ধর এটাকে এক্স ধর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, তাই না? এই কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র না? ওকে, তারপর ওয়ানকে কি লেখে, ওয়ান স্কোয়ার লেখা যায়। এরপর আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাতে পারি। এই পুরো জিনিসটাকে ধর এ, এটাকে ধর বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি আর এ মাইনাস বি। এবার কাটাকাটি করে, এটা কাটাকাটি গেলে জাস্ট কি থাকে, এটা থাকে। বুঝতে পারছো? ওকে, এরপর 5 নাম্বার দেখ, সরল করো দেওয়া আছে। তো দেখ, এখানে অনেকগুলো এক্স এর উপর পাওয়ার সবগুলো আছে না, তো সবগুলো চাইলে গুণ দিতে পারবি। তো শুরুতেই দুইটা গুণ দেই, এই দুইটা গুণ দিলে কি কি হয়, এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা কি এ প্লাস বি আর এ মাইনাস বি লেখা যায়। দেন কি লেখা যায় না, এটাকে এটাকে এভাবে লেখা যায়। দেন কি এইটা এটা কাটাকাটি চলে যায়, থাকে কি শুধু এটা এ প্লাস বি। দেন এ প্লাস বির সাথে আবার কি এ বাই এ প্লাস বি গুণ আকারে আছে, যে গুণ আকারে কি আবার এটা এটা কাটাকাটি চলে যায়, তাই না? কাটাকাটি চলে যায়, শুধু এ থাকে না, শুধু এ, শুধু এ থাকলে আবার
এ আর 1/a কি কাটাকাটি চলে যায়, শুধু থাকে কি 1। বুঝছস? বুঝছস এটা? এরপর এটা দেখ, তোর এই বড় রাশিটাকে তোর ছোট করতে হবে আর কি। কিভাবে ছোট করবি? তো প্রথমে দেখ, এই যে a 3/2 এর দেওয়া আছে না, এটাকে ভাঙা। কিভাবে ভাঙাবি? a ইন্টু a 1/2। কিভাবে? কারণ 3/2 মানে কি 1.5, তাই না? তো সেটাকে কি লেখা যায় 1 ইন্টু 0.5, বা 0.5 কে আমি লিখতে পারি হাফ হিসেবে। ঠিক আছে, তারপর প্লাস এ বি থাকে, এরপর নিচে থাকে এ বি মাইনাস বি কিউব। সেখান থেকে তুই বি কমন নিতে পারোস, সেখান থেকে বি কমন নিলে বি কমন নিলে কি থাকে এ মাইনাস বি স্কোয়ার। এই যে ওরা এটাই করছে। ওকে, এখানে কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এবার উপর থেকে দেখ, এখানে এখানেও আছে এখানেও আছে, তুই চাইলে এ কমন নিতে পারোস। বড় করে দেখাই, চাইলে কি এ কমন নেওয়া যায় উপভোগকে। তো এ কমন নিয়ে এইটা বাইরে নিয়ে আসলাম, আর বি আছে এরকম। আচ্ছা, এবার এই হাফকে কি লেখা যায়? রুট লেখা যায় না? এ রুট, এ রুট লিখছি। ঠিক আছে, তাও এ কে কি লেখা যায়? এ রুট তারপর স্কোয়ার, তাই না? কারণ আমরা জানি কি এটা কি স্কোয়ার করলে কি আসে? এ আসে। তাহলে এই সমান কি এটা লেখা যায়? এ লিখলাম। ওকে, তো নিচে দেখ, নিচে কি এই জিনিসটাকে আমি এক্স ধরি, এটাকে আমি ওয়াই ধরি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হবে। এই যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই লিখছে ওরা। এরপর কি করা যায়? এটা কাটাকাটি করা যায় না? এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করে ফেললে জাস্ট এটা বাকি থাকে। তারপর দেখে এখানে লসাগু, সিম্পলি লসাগু করলে তোর বাকিটা অটোমেটিক হয়ে যায়। বুঝছস? ওকে, আচ্ছা, এরপর এটা হচ্ছে তোর বাসার কাজ থাকলো, এটা আমি বুঝাই দেবো না, এটা খুব ইজি। এবার এটার দিকে তাকা, এই টাইপের ম্যাথ আমরা অলরেডি একটা করছি। দেখুন বড় একটা রাশি, ঠিক আছে, বড় একটা রাশি থাকলে কি করতে হয়? সবসময় চিন্তা করতে হয় কিভাবে তোর এই হরগুলোকে সমান করা যায়। হ্যাঁ, হ্যাঁ করছি তো। তাহলে কি করতে হবে বলতো, বল কি করতে হবে এখানে প্রথম লাইনে? পি করতে আসলো না, প্লাস এম দিয়ে গুণ দিয়ে, তো মাইনাস তো আছেই, তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য প্লাস এম দিয়ে গুণ দেওয়া লাগবে। ঠিক আছে, প্লাস এম দিয়ে গুণ দিলে এটা কি গুণ দিলে শেষ, পুরোটা মিলে যাবে। এবার ওরা যেভাবে করছে সেভাবে করার দরকার নেই। ঠিক আছে, তুই প্লাস এম দিয়ে গুণ দিস, দেখবি এই ডাইরেক্ট এই রাশিটা চলে আসবে। ঠিক আছে, ওয়ান থাকবে না, এর ডাইরেক্ট এই রাশি দেন নিচে সবগুলোকে তুই লসাগু করে নিয়ে তুই ওয়ান বানিয়ে ফেলতে পারবি। এটা খুব ইজি ম্যাথ। এরপর এটা দেখ, আচ্ছা, তোর এটা দেখা করার আগে আমি একটা লজিক থিওরি শিখাই। ধর 3 2 এরকম দেওয়া আছে, বা 2x এরকম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাকে সমান কি লিখতে হবে জানোস? 2x তো লিখবি, আর 3টা কি 1/3 হিসেবে গুণ হবে এখানে। সিমিলারলি যদি তোর শুধু রুট থাকে, রুট থাকলে কি হবে? 2x তো থাকবেই, এই রুটের কারণে 1/2 সেখানে গুণ হবে। বুঝতে পারছস? হুম, 2x জায়গায় যদি ধর শুধু 2 থাকে, তাহলে কি রুটের কারণে শুধু 1/2 গুণ হবে, যেটা আমরা একটু আগে দেখছি যে রুট থাকলে আমরা 2 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। সিমিলারলি যদি এখানে জাস্ট 2 থাকে, তাহলে কি হবে? 2
1/3 হিসেবে চলে আসবে মাথায়। এই জিনিসটা মনে রাখিস। ওকে, তো এখানে সেম লজিক খাটাইছে বিসি। বিসি কি হবে তাহলে, এদের সাথে এদের পাওয়ার সাথে কি 1/, আকারে গুণ হয়ে যাবে। এই যে 1/, আকারে গুণ হচ্ছে, এখানেও কি 1/, আকারে গুণ হচ্ছে। তো সবগুলো গুণ করার পর দেখ এখানে কি কমন কাটাকাটি যায়, বি আর বি কাটাকাটি যায়, সি হয়ে যায় সি স্কয়ার। এখানে কি কাটাকাটি যায়, সি আর সি কাটা যায়, হয়ে যায় কি বি স্কয়ার। ঠিক আছে, সিমিলারলি সব বাকিগুলোতে এরকম ঘটনা ঘটবে। ঘটনা ঘটার ফলে সবার যে কি চলে আসে, 1/c স্কয়ার এক্স 1/a স্কয়ার এক্স 1/b স্কয়ার। এবার এক্স 1/b স্কয়ার এক্স 1/c স্কয়ার এক্স 1/a স্কয়ার। দেন এটার এটা কাটাকাটি যায়, এটার এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, ইকুয়াল 1। বুঝছস? আচ্ছা, এবার 4 নাম্বারটা দেখ, দেখে জানা এটা বুঝুস কিনা। বুঝতেছস? এটা একটু লেন্দি আর কি, কিন্তু কঠিন না। দেখ, এ স্কয়ার মাইনাস বি মাইনাস 2 দেওয়া, এখানে a মাইনাস বি মাইনাস 1 দেওয়া। তো তোর কি করতে হবে, বি মাইনাস 2 কে কি লিখতে হবে, 1/b স্কয়ার লিখলি, এই বি মাইনাস 1 কে কি লিখতে হবে, 1/b লিখতে হবে। ওকে, দেন এখানে তো সূত্র খাটে না, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সূত্র খাটে, এখানেও কি খাটে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সূত্র খাটে। ঠিক আছে, তো ভেঙে ফেল, a প্লাস 1/b a মাইনাস 1/b, এখানে হচ্ছে b প্লাস 1/a b মাইনাস 1/a, আর বাকিগুলো সিমিলারলি যেমনি আছে সেমনি থাকুক। দেন দেখ, দেন হচ্ছে এ পাওয়ার এ কে তুই এর সাথে গুণ দিতে পারস, ওর সাথে গুণ দিতে পারস। এ পাওয়ার বি কে তুই ওর সাথে গুণ দিতে পারস, ওর সাথে গুণ দিতে পারস, মানে রাখতে পারস আর কি, গুণ না মানে সরি, রাখতে পারস। দেন আমি রাখলাম, রাখলে দেখ এরপর কি থাকে, দেখ এই জিনিসটা বেশ সমান না, তাহলে কেন যোগ করা যায় না, তাহলে কি এ আর মাইনাস বি মাইনাস এ যোগ হয়ে কি হয়ে যাবে, এটা হবে। সিমিলার নিচেও কি সেম ঘটনা, এ মাইনাস বি প্লাস বি। ওকে, দেন কি এ এ কাটা শুধু বি থাকে, বি বি কাটা শুধু এ থাকে, এই যে এই জিনিসটা। ঠিক আছে, শুধু কি এই জিনিসটা থাকে। এরপর এগুলাকে ভাঙালে কি আসে, এই জিনিসটা আসে। এটাকে ভাঙা তাহলে এরকম আসে, লসাগু কর আর কি, এটাকে লসাগু কর তাহলে এই জিনিসটা আসে, এটাকে লসাগু করলে এই জিনিসটা আসে। এরপর দেখ এ বি প্লাস 1/b আর এ বি প্লাস 1/a দেওয়া, এ বি মাইনাস 1/a আর এ বি মাইনাস 1/b, যেগুলো পাওয়ার মনে কর সেম, দেখ এটা পাওয়ার বি এটা পাওয়ার বি, এটাকে একসাথে রাখা যায়। যেগুলো পাওয়ার মনে কর সেম না বা এ, ওগুলোকে একসাথে রাখা যায়, যে এ এরগুলো আর বি এরগুলো কি একসাথে রাখছে। একসাথে রাখলে ভাগ আকারে থাকবে, এরপর গুণ করা যায়, গুণ করলে এই জিনিসটা থাকে, এটা কাটাকাটি কর শুধু a/b, এটা কাটাকাটি কর শুধু a/b থাকে। এই লাইনটা বুঝছিস কিনা বল। আমরা হচ্ছে এই ধর এর পাওয়ার এ আর এর পাওয়ার এ, আমি এদেরকে একসাথে রাখবো। হ্যাঁ, এটা তো করাই যায়। ঠিক আছে, এরপর এটা ভাগ করলে কি গুণ হয়ে উল্টে যায়, তাই না। কাটাকাটি কর শুধু a/b থাকবে, পাওয়ার হচ্ছে এ। সিমিলারলি অপরটাতে কি থাকে, অপরটাতে কি a/b থাকে, পাওয়ার থাকে শুধু b, দেন a/b a প্লাস b। বুঝতে পারছস? আচ্ছা, এবার 6 নাম্বারটা দেখ, 6 নাম্বার এখানে কি বলছে, এরকম একটা আমরা উদাহরণে করছি, কিছুটা সেম। তাহলে কি করতে হবে, এগুলো দেওয়া আছে, তবে এক্স এই যে এ রাশি তিন রাশি গুণফল 1 দেখাইতে হবে। তিন রাশিতে গুণ কর, ঠিক আছে, তিন রাশি গুণ করে দেয়। দেন এক্স এর জায়গায় কি দেওয়া যায়, এ কিউ প্লাস আর বিপি, এ কিউ প্লাস আর বিপি দিয়ে দে। ওয়াই জায়গায় কি দেওয়া যায়, এ আর প্লাস বি বি কিউ, এ আর প্লাস বি বি কিউ। আর জেড এর জায়গায় এ পি প্লাস কিউ বি আর, এ পি প্লাস কিউ বি আর।
ঠিক আছে। এরপর ধর হ্যাঁ, এরপর হচ্ছে আমার যে পাওয়ার যেটা বাইরে আছে এটাকে ভিতরে গুণ করা যায় না? গুণ করা যায়। তাহলে কিউ প্লাস আর, মানে দেখতেছস না, তাহলে আমি একটু বড় করি। দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখ, এই যে এইটা আর এটা কি গুণ করা যায়? পি আর এটাও গুণ হয়ে যায়, এই যে গুণ হয়েছে। সিমিলারলি এখানে আর মাইনাস পি আর প্লাস পি, আর এখানে কি পি মাইনাস কিউ পি প্লাস কিউ, আর আর এর সাথেও গুণ হবে, সবার সাথে গুণ হবে। দেন এই দুটো গুণ হয় কি কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার হয়। আর এটা আর কিউ মাইনাস আর পি এর সাথে গুণ হয়ে কি হয়? পি কিউ মাইনাস পি আর। ওকে, সিমিলারলি সবগুলা ক্ষেত্রে সেম জিনিসটাই আসবে। এ কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, এ আর স্কয়ার মাইনাস পি স্কয়ার, এ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, আর যে বি পি কিউ মাইনাস পি আর, বি কিউ আর মাইনাস পি কিউ, আর বি পি আর মাইনাস কিউ আর, এগুলোকে একসাথে রাখ। দেন সব এগুলা বেস সমান না? তাহলে কি এগুলো একসাথে রেখে সবগুলো যোগ করে দেওয়া যায়, এগুলা বেস সমান, তাহলে কি এগুলো একসাথে রেখে সবগুলো যোগ করে দেওয়া যায়। যোগ করলে কাটাকাটি হয় কি এটি দেওয়া জিরো হয়, বিটি দেওয়া জিরো হয়, আর সামথিং পাওয়া জিরো হলে মান হয় সবসময় ওয়ান। ঠিক আছে, শুধু জিরো বাই জিরো হলে ওয়ান হয় না, এটা হচ্ছে অন্য কেস। এটা কাজ ফেসের মতো হয়ে গেছে। আচ্ছা, এরপর এরপর এটার দিকে তাকা। এটা তো আমরা উদাহরণে করছি সিমিলার ম্যাথ। এটা পারবে কিনা দেখ। হুম, তারপর এটা দেখ পারবে কিনা। এটা কেমনে করতে হবে বুঝতে পারতেছো? অনেক বড় একটা রাশি দেওয়া, এবার এ স্কয়ার ইকুয়াল বিসি দেওয়া, তবে দেখাইতে হবে যে এই জিনিসটা। তো যেখানে তোর এ স্কয়ার পাবি ওখানে বিসি বসাই দিবি। প্রথমে এটা নিয়ে কাজ শুরু করি। এটা এরকম লিখলাম, লিখে কি করলাম দেখ, এখানে দেখ রুট ঘনমূল আছে, ঠিক আছে, এখানে ঘনমূল এ আছে। তো এটা নিয়ে কাজ করা প্যারা, তো এই জন্য আমরা একটাকেই পাশে নিয়ে আসছি, নিয়ে আমরা কি কিউব করে ফেলছি উপরকে। কিউব করলে তো ঘনমূলটা বাদ দেওয়া যাবে, নলে বাদ দেওয়া যাবে না। দেন আমরা এক পাশে একটা নিয়ে কিউব করে ফেলছি। কিউব করলে কি এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি, তাই না? হ্যাঁ, এরপর দেখ এই জিনিসটা আবার কিউব থাকলে কি লেখা যায়। এই জিনিসটা আবার কিউব থাকলে কি এক্স এর উপর কিউব লেখা যায়। তারপর ঘনমূল এ, এর ঘনমূল এর উপর যদি কিউব থাকে শুধু এ হয়ে যায়, মানে কি এটা সমান কি যে কিউব খরচ। আমরা যা একটু আগে শিখছি যে এ এরকম যদি থাকে সেটাকে 1/3 লেখা যায়। থ্রি, থ্রি থেকে এটা কি শুধু ওয়ান এ হয়, তাই না? হুম, তো আমরা এটাকে শুধু এ লিখতে পারি, এটাকে শুধু কি লিখতে পারি ওয়াই কিউব বি। ঠিক আছে, এই লিখছে। এরপর হচ্ছে থ্রি এক্স ওয়াই কে এক পাশে লেখ, আর এদেরকে এরা হচ্ছে কি দুইটাই ঘনমূল এ বি, তাহলে কি একটা ঘনমূলে আন্ডারে নিয়ে আসা যায়। এরপর এই জিনিসটার সমান আমরা কি জানি, জে মাইনাস জেড সি কিউব, তাই না? সেটার সমান আমরা ঘনমূল সি আর কি কিউবিক রুট সি, এটাকে আমরা এখানে বসাই দিতে পারি। দেন পরের লাইন পুরো একদম ইজি, এই পুরো প্যারা এর দেখ এখানে জেডটাকে আমরা মাইনাস জেডটাকে বাইরে নিয়ে আসি, ফলে প্লাস হয়ে যায় মাইনাস থ্রি এক্স ওয়াই জেড হয়। এরপর এর রুট সিও কিন্তু ঘনমূলের মধ্যে আছে, কিউবিক রুট সি, সেটাও কি এই বিষয়ে আমি সংযুক্ত করে দিতে পারি। ঠিক আছে, এবার এরপর কাজ হচ্ছে আমার এই জিনিসটাকে সামনে নিয়ে আসা, এই পাশে নিয়ে আসা, আর এটাকে ওই পাশে নিয়ে যাওয়া। ওকে, আচ্ছা, এরপর আমরা কি জানি যে বিসি সমান এ স্কয়ার দেওয়া আছে, সেটা আমি এখানে বসাই দিই বিসির পরিবর্তে, তাহলে কি এ স্কয়ার লেখা যায়, যায়? আচ্ছা, তাহলে এ স্কয়ার লেখা গেলে এ আর এ স্কয়ার মিলে কি হয় এ কিউব, এ কিউব কি ঘনমূল করলে কি শুধু এ, শুধু এ, প্রমাণিত। আচ্ছা, পরের ম্যাটটা দেখ।
বুঝতে পারতেছো সেটা যে এখানে কি এক্স কিউব আছে, তাহলে এখানে কিচ্ছু না, জাস্ট কি করতে হবে, ঘনমূল করতে হবে, মানে ঘন করতে হবে আর কি, কিউব করতে হবে। হ্যাঁ, তো আমরা এক্স কে আমরা কিউব করি, তাহলে এ প্লাস বি এরকম থাকে। এটাকে আমরা এ, এটাকে আমরা বি ধরি, কি এ প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলাই, এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এ প্লাস বি। সিমিলারলি এ থ্রি আর এ থ্রি কাটাকাটি চলে যাবে, এ থ্রি এ থ্রি কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু এ প্লাস বি এ মাইনাস বি। এরপর থ্রি, এই দুটো গুণ আকারে আছে তাই না, এই জন্য আমরা আলাদা করে গুণ আকারে লিখছি। তারপর এইটার পরিবর্তে এক্স লেখা যায় না, যে এক্স, এক্স লিখছি। ওকে, আচ্ছা, তো এই দুজনকে আমি এভাবে লিখতে পারি না, যেহেতু ওদের পাওয়ার দুটো সেম, এই দুজনকে আমরা যে এ বি পাওয়ার যদি এম হয় সেটাকে কি লেখা যায়, এ এম বি এম লেখা যায়, তাহলে উল্টোটাও সত্য। আচ্ছা, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি মিলে কি হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সেটা লিখছে এখানে 1/3। ঠিক আছে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান দেওয়া আছে সি কিউব, এটা দেওয়া আছে, সি কিউব বসা, 3 আর 1/3 গুণ হয়ে শুধু 1 হয়ে যায়, শুধু সি থাকে। দেন এক্স কিউব সমান 2a প্লাস 3cx, দেন এই সবাইকে এক পাশে নিয়ে তাহলে এই যে রাশিটা আসে। ওকে, আচ্ছা, এই ম্যাথ কি করে দেওয়া লাগবে আর না, কারণ দেখ এখানে এই কিউব আছে, তার মানে এখানে কিউব করতে হবে, এটা বাসার কাজ। তারপর দেখ এখানে, এখানে এই কিউব আছে, এখানে আবার এ দেওয়া রাশির সাথে এ স্কয়ার আসে, এটা একটু দেখাই দিই। এখানে তোর কিছু না, তোর কিউব করতে হবে, ঠিক আছে, এটা তো দেখাই। তো কিউব কর উভয়পক্ষে, কিউব করলে কি আসে, এ স্কয়ার উপর হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস, আচ্ছা আচ্ছা, এখানে আমি যদি এটাকে এইভাবে এই সূত্রে ফালাই, কি আছে তোর, এটি দেওয়া 6 8 3a স্কয়ার ইন্টু 2 a স্কয়ার প্লাস 2, ঠিক আছে। তো এভাবে করলে কিছু প্রবলেম অ্যারেজ করা আর কি। তো এটির ওয়ার 6কে নালিফাই করা যায় না সহজে, তো আমরা কি করব, সেম জিনিস, এটা সেম জিনিস, আমরা কি করবো, একটু অন্যভাবে ঘুরে লিখবো, মানে কি এ 3a স্কয়ার এটাকে কি লেখা, 6a স্কয়ার না, 6a স্কয়ার, এর সাথে তোর a স্কয়ার গুণ দিয়ে দেবো, তাহলে কি এটি দেওয়ার 4 6a টু দেওয়ার 4 আর এটা 12a স্কয়ার। এভাবে একটু একটু মানে এই জিনিসটা পরিবর্তে আমরা এটা না বসায় কি করব, জিনিসটা ডাইরেক্ট গুণে করে ফেলবো, ঠিক আছে, যেটা এখানে করছে আর কি, ফলে আলটিমেটলি তোর এই রাশিটা আসে। তোমার কথা বুঝতে পারছোস? আচ্ছা ধর এই আমরা ধর একটু সুন্দর করে লিখি, এটা হলো 6 8, তারপর কি 3 ইন্টু এ বি না, দেন কি এ প্লাস বি, এটা তো এটাতে 6, এটা হচ্ছে 8, এটাকে কি লেখা যায়, 6a স্কয়ার লেখা যায়, দেন এটি দেওয়া 6 প্লাস 8, এইগুলো গুণ দে, এটা 2 না, তাহলে কত 12a স্কয়ার, এটাই লিখছে আর কি, ঠিক আছে। আর বাম পক্ষের কি থাকে, এটা থাকে, তাই না, এটা আমার মনে হয় আর দেখানোর দরকার নেই। তো এ থ্রি আর থ্রি কাটাকাটি যাবে, এ থ্রি আর থ্রি কাটাকাটি যাবে, থাকবে কি এটা, দেন এটা দুইটাকে এই যে এখানে বেস সমান, ঠিক আছে, এই দুটো যোগ হয়ে কি শূন্য হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে আর কি, 3 টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, দেন থাকবে শুধু 3, শুধু 3 ছিল, দেন এটা সমান কি লেখা যায়, a স্কয়ার প্লাস 2 লেখা যায়, এই যে আলটিমেটলি আমার এই জিনিসটা আসে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এই দুটাকে যোগ করি, এটাকে যোগ করি 6 যোগ করি, আর 3a স্কয়ারকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আলটিমেটলি থাকে এটা 3a স্কয়ার 8a স্কয়ার কাটাকাটি হয় 9a স্কয়ার থাকে। দেন আমরা
এ স্কোয়ার কে এভাবে লিখতে পারি ধর, মানে অথবা এ সিক্স কে এভাবে লিখতে পারি এ কিউব বাই হোল স্কোয়ার, লেখা যায় না? দেন এটাকে কি লেখা যায়, এ কিউব ইন্টু 3a লেখা যায়। আবার 9a স্কোয়ার কি লেখা যায়, 3a হোল স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, তাহলে কি লেখা যায় যে এ কিউব প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। আর এটাকে কি লেখা যায়, কাটাকাটি করলে 64/9। দেন উভয়কে রুট বর্গমূল কর, তাহলে এ কিউব প্লাস 3a থাকে, আর এটাকে রুট করলে 64কে রুট করলে 8, 9কে রুট করলে 3। এই লাইনটা বুঝছিস কিনা? আমরা যে এটাকে সাজাইছি, কিভাবে সাজাইছি, আমরা আগে এই দুইটা করব, এই দুইটা এ সিক্স কে লিখবে এভাবে এ কিউব স্কয়ার, আর 9a স্কয়ার কি লিখবো এভাবে। ঠিক আছে, দেন আমরা এই দুইটাকে 2 ইনটু করে গুণ দেব, গুণ দিলে দেখবো যে আমার 6a4 আসে কিনা। 3 দুগুণে 6, এ কিউব আর এ মিলে a4। বুঝতে পারছস? ওকে, এবার এটা দেখ, এটা মনে বুঝোস নাই না? কোথায় বুঝোস নাই বল? আচ্ছা, এগুলো বাসা একবার করতে হবে, তাহলে মনে কর তোর জন্য ইজি লাগবে আর কি। এবার এটা এটা দেখ, এটা তো খুব ইজি ম্যাথ। তো যেখানে যেখানে তোর, হ্যাঁ, তুই কি করবি প্রথমে, এই যে 3 আছে না, 3 গুলাকে ভেতরে নিয়ে আসবি। এই যে 2 আছে না, 2 রও কি করবে, ভেতরে নিয়ে আসবি। দেন কি থাকে, a কিউব b কিউব b স্কয়ার বাই 2 স্কয়ার। ওকে, দেন a কিউব এর পরিবর্তে কিছু লেখা যায়, লেখা যায় না, কিন্তু b কিউব এর পরিবর্তে লেখা যায় a স্কয়ার। তার b স্কয়ার কে পরিবর্তে কি লেখা যায়, লেখা যায় না, a স্কয়ার এর পরিবর্তে লেখা যায় b কিউব। সব বসায় দে, থাকে কি এটা, 2 লাইন 3 লাইনের ম্যাথ। আচ্ছা, এরপর এটা কিভাবে করবি, আমরা উদাহরণে একটা ম্যাথ করছি, 1 কে বসায় নে b - 1। এরপর জাস্ট কিপ করে ফেল, প্রত্যেকটা ম্যাথ সেম, কিপ করে ফেলবি। আচ্ছা, এইটা এবার এটা পারবি কিনা বল। কিভাবে করবে এটা? দেখতে সোজা লাগলে মানে, তো দেখ তোর এখানে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে তুমি a সমান কি লিখতে পারো, অথবা বি প্লাস সি সমান কি লিখতে পারো, মাইনাস এ। ঠিক আছে, আচ্ছা, এবার দেখ সব জায়গায় মাইনাস সি আছে না, এখানে এখানে মাইনাস সি আছে, এখানে মাইনাস বি আছে। আমি যদি এক্স টু দেওয়ার সি দিয়ে গুণ দেই উপরে নিচে, ধর এই রাশিটার আমি উপর নিচে এক্স টু দেওয়ার সি দিয়ে গুণ দিই, তাহলে উপরে কি আসবে, এক্স টু দেওয়ার সি আসবে, আর নিচে কি আসবে বল, এক্স টু দেওয়ার বি বি প্লাস সি, তাই না? তারপর এক্স সি আর এক্স টু দেওয়ার সি মিলে গুণ হয়ে যাবে কি 1 হবে, আর 1 এর সাথে এক্স টু দেওয়ার সি গুণ হয়ে এটা আসবে। আসবে কি আসবে না বল? তাহলে আমি কি নিয়ে আসলাম, 1 এক্স সি আর এক্স বি প্লাস সি একটা জিনিস নিয়ে আসলাম। এরপর পরটা দেখ 1ও আছে এক্স সিও আছে, তাহলে কি আমার জাস্ট বি এক্স বি প্লাস সি দরকার, তাহলে মাইনাস এর পরিবর্তে আমি কি বি প্লাস সি বসাইতে পারি না, এই যে বসাই ফেলছি, মাইনাস এর পরিবর্তে বি প্লাস সি। বুঝছস? এটা কি বুঝতেছস না? তো এই আমরা এই লাইনটা আমরা ইগনোর করি, হ্যাঁ। এর উপরে নিচে আমি এক্স টু দেওয়ার সি দিয়ে গুণ দিছি, তাহলে কি আসলো বল, এক্স টু দেওয়ার সি দিয়ে গুণ দিলে উপরে আসলে এক্স টু দেওয়ার সি, নিচে কি এক্স টু দেওয়ার সি ইন্টু এক্স টু দেওয়ার বি, এরপর এক্স টু দেওয়ার সি, এক্স টু দেওয়ার মাইনাস সি, তারপর এক্স টু দেওয়ার সি। ঠিক আছে, এরপর এক্স সি এক্স বি প্লাস সি হবে না, এরপর এক্স সি মাইনাস সি আসে, তাহলে কি শূন্য, এক্স টু এর শূন্য মানে হচ্ছে 1, দেন এক্স সি, তাই না? এটা আসে না, এই যে এটা এই লাইন। ঠিক আছে, এরপর এটা দেখ,
আমি চাচ্ছি লসাগু মানে হর সবগুলো সমান করতে, যাতে লসাগু করতে সুবিধা। এরপর এটার সাথে এটার সাথে এটা সম্পর্ক মানে কতটুকু মিল আছে, 1 আর x তো এখানে আছে তাই না, 1 আর x আছে, দরকার শুধু x টু পাওয়ার b প্লাস c। আমরা এটার মাধ্যমে বুঝতে পারলাম যে মাইনাস a এর পরিবর্তে x টু পাওয়ার b প্লাস c নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমার কাজ শেষ হয়ে গেল, যে আমরা মাইনাস a এর পরিবর্তে x টু পাওয়ার b প্লাস c বসাই ফেললাম। তাহলে আমরা দুইটা সমান হয়ে গেল। এটাকে সমান করতে হবে, এটাকে সমান করার জন্য আমরা উপরে নিচে কি করবো, x টু পাওয়ার b দিয়ে গুণ দেবো, b দিলে কি হয়, x a প্লাস b হয়। ঠিক আছে, 1xb। এখন দেখ এটা কিন্তু এটার সাথে মিলতেছে না, তো না মিললে আর কি আর করা, ঠিক আছে, না মিললে যেহেতু কিছু করার নাই, আমরা কি করব, এই দুইটাকে লসাগু করে ফেলবো। ওকে, আমরা এই দুইটাকে লসাগু করে ফেলো। অথবা আমরা কি করতে পারি, a প্লাস b এর পরিবর্তে মাইনাস c বসায় দেন আবার আগের মতো আমার x টু c দিয়ে গুণ দিয়ে কি করতে পারি, সেম জিনিসটা নিয়ে আসতে পারি যেটা ওরা করছে। a প্লাস b এর পরিবর্তে মাইনাস c বসাইছে, মাইনাস c বসাইলে কি আগের ওটার মতো, এই যে এটার মতো হয়ে গেল না, এই যে এটা কি এটার মতো হয়ে গেল না, তাহলে উভয়পক্ষে আমি আবার x টু দি পাওয়ার c দিয়ে গুণ দিলে কি হয়, আমার তিনটা হর কি সমান হয়ে যায় না, হর যেহেতু সমান হয়ে গেছে, তাহলে আমি লসাগু করতে পারি, লসাগু করলে লসাগু আসে এটা, আর দেন উপরে কি থাকে, এটা থাকে এক্স বি এক্স সি, এটাকে লেখা যায় এক্স বি প্লাস সি, দেন দুটা কাটাকাটি করলে 1 আসে। এটা একটু বাসা দেখলেই পারবি। এটা কি কোনো লাইন বুঝতেছিস না, নাকি আমি অন্য ভিডিওতে এটা করাই দিব? হুম, না বুঝলে দেখ, না বুঝলে বল। আচ্ছা, এটা তো মনে করাই দেওয়া লাগবে না, লাগবে এটা, এটা কিভাবে করবি? আমরা এরকম একটা মেথড অলরেডি করছি, ঠিক আছে। হুম, এবার এটা দেখ, এটা পারবি, এটা ইজি একদম। নাম্বার দেখ, সমাধান করো। তো সমাধান করার ম্যাথগুলো একদম একদম বেসিক সিস্টেম। জিনিসটা কি, সবচেয়ে ছোট আকারে ভাঙানোর চেষ্টা করবে, সবচেয়ে কি, পরেরটা পরে হবে, আগে তুই সবচেয়ে ছোট আকারে ভাঙানোর চেষ্টা করবে। এটাকে ছোট আকারে ভাঙালে কি আসে বল, 87 কি লেখা যায় বল, 3 কিউব না, তাহলে কত আসে, 3 স্কয়ার মিলে কত, 9। আবার এখানে কি লেখা যায় বল, এই 3 আর 3 গুলো আলাদা হয়ে যায়, আলাদা করে কি লেখা যায়, 3x। ঠিক আছে, দেন এটাকে 9 স্কয়ার, এটাকে কি লেখ, 3 কিউবকে 27 আসে না, 27 লেখ, 3x কিউব হিসেবে লেখ। এরপর 3 টু পাওয়ার x কে তুই a ধর, তাহলে কি আসে, 9a স্কয়ার প্লাস 27 a কিউব ইকুয়াল 36। ঠিক আছে, এই যে এই লাইনটা চলে আসে, 36 কে এই পাশে নিয়ে আসলে দেন তুই 9 কমন নেয়, তাহলে কি আসে, আলটিমেটলি এটা আসে। হ্যাঁ, দেন তুই সামহাও এটাকে a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলানোর চেষ্টা কর, সামহাও ফেলানো যায়, 9 কমন নিয়ে এই পাশে পাঠিয়ে দিই। আচ্ছা, আমরা ফালাইতে পারবো, দেখ আমরা প্রথমে দেখ এই 3a কিউব আর তো -4 কে -3, আর ধর a স্কয়ার থাকলে -1, বাকিটা -1, এবার সাজাই লিখি আর কি। এটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে তুই এখানে a এর ভ্যালু আগে দেখবি কত হয়, ঠিক আছে, সাজানোর জন্য আগে ক্যালকুলেটর মিলে দিয়ে দেখবি যে কত হয়,
কত হওয়ার পর দেন তুই বাকিটা আসলে ইজিলি করতে পারবি কিভাবে এটা সাজাইতে হবে। এভাবে সাজানোর পর 3 দিয়ে কমন নেই, a কিউব মাইনাস 1 আসে, a স্কয়ার মাইনাস 1। দেন হচ্ছে তোর a কিউব মাইনাস 1 কে কি লেখা যায়, a মাইনাস 1 a স্কয়ার প্লাস a প্লাস 1 এভাবে লেখা যায়। এবং a স্কয়ার মাইনাস 1 কে লেখা যায় a মাইনাস 1 a প্লাস 1। ঠিক আছে, এরপর তো a মাইনাস 1 কমন নেই, তাহলে কি এত বড় একটা রাশি থাকে, দেন a ইকুয়াল কত আসে 1। আর এত বড় রাশিটাকে একটু সলভ করলে কষ্ট করে মিডল টার্ম করে, অথবা এইভাবে এই যে বাইনোমিয়াল ইকুয়েশন দিয়ে এই যে সলিউশন সূত্র দিয়ে তুই করে ফেলতে পারস। এই সূত্রটা হচ্ছে কি, এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল যদি 0 হয় তাহলে এক্স এর মান কত হয়, প্লাস মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা পড়ছিলি? আচ্ছা, ওইটা দিয়ে করতে পারো আর কি। তো সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে তোর, তুই কি করলি, এটা একটু ক্যালকুলেটরে সলভ করা যায়, ক্যালকুলেটরে সলভ করে ফেললি, সলভ করে তোর এর মান কত 1, আর এর মান হচ্ছে এটা, তুই জেনে গেলি, একটা যে কোনো একটা মান জেনে গেলি। ঠিক আছে, তুই কি করলি, যে কোনো একটা মান জেনে গেলি, দেন কি করবি তোর দেখাই। এই যে এই লাইনটার পর আর কি, এই যে এই লাইনটার পর, এই লাইনটা তো দেওয়া আছে, ধর এই যে 3a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0। তুই জানোস যে a মাইনাস 1 এর a ইকুয়াল 1, তাহলে কি a মাইনাস 1 ইকুয়াল 0 হবে, তাই না? এটা তুই জানোস, তাহলে এটা কি লিখবি, a মাইনাস 1টাকে 3 বার লিখবি। ঠিক আছে, এভাবে 3 বার লিখবি। দেন তুই দেখ, এখানে 3a কিউব আছে, এখানে জাস্ট a, তাহলে কি অবশ্যই a স্কয়ার দিয়ে গুণ দিলে কি a কিউব আসবে, সরি 3a স্কয়ার দিয়ে গুণ দিলে, হ্যাঁ দেখ 3a স্কয়ার গুণ দিলে কি a কিউব আসবে, তাই না? আচ্ছা, এটা এটা মনে হয় হায়ার ম্যাথে কোথাও একটা করছস, যতটুকু মনে পড়ে, তাই না? একটু এক দুই লাইন করে দিই। ওকে, 3a দের গুণ দেখ, তাহলে কি আসে 3a কিউব, এবং মাইনাস 1 আছে, তাহলে তার সাথে গুণ হবে, তাহলে কত আসে, মাইনাস 3 আসে। হুম, হ্যাঁ 3a স্কয়ার, সরি a স্কয়ার। আচ্ছা দেখ, এখানে জাস্ট আসে প্লাস প্লাস a স্কয়ার, আমি আমার কত আসে মাইনাস 3a স্কয়ার, তার মানে কি অবশ্যই মাইনাস প্লাস 4a স্কয়ার এখানে যোগ দিতে হবে ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, তো প্লাস 4a স্কয়ার আমি কিভাবে আনবো, প্লাস 4a দ্বারা গুণ দিব। ঠিক আছে, তাহলে কি প্লাস 4a স্কয়ার আসবে। এবার কি মাইনাস, আবার মাইনাস 1 আছে, তাহলে প্লাস 4 এ মাইনাস 1 মিলে কত হবে, মাইনাস 4 এ। দেন এখানে কোনো এই নেই, তাহলে কি অবশ্যই প্লাস 4 এ দিয়ে এটাকে ব্যালেন্স করতে হবে। দেন প্লাস 4 এ কি কিভাবে আনবো, এখানে প্লাস 4 দিয়ে গুণ দিলে প্লাস 4 এ আসবে, এবং মাইনাস 4। ঠিক আছে, এরপর লাইন কি লিখবে, a মাইনাস 1, আর কি আসবে 3a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল 0। ওকে, এই লাইন চলে আসবে আর কি ইজিলি, বুঝতে পারছস? এরপর এটা তো তোর এই ইকুয়েশন দিয়ে করতে পারস, অথবা তুই ক্যালকুলেটরে করে ফেলতে পারস, এগুলো এখন আর প্যারা হয় না। আচ্ছা, এটা কেমনে করবি, বললাম না, একদম যত ছোট ভাবে ভাঙানো সম্ভব ওভাবে ভাঙাই ফেলবি, এটাকে ভাঙা এটাকে ভাঙা, এই যে ভাঙাইছে ওরা। তো ভাঙাইলে কি দেখ, 5x কে কি ধর, ধর কি ধরবি, 5x কে ধর, আর ধর 3y কে ধর b, তাহলে প্রথম সমীকরণ কি আসে, a প্লাস b ইকুয়াল 8। পরের সমীকরণটা কি আসে, a 5 ইনভার্স 1 মানে কি 1/5, তারপর 3 ইনভার্স 1 মানে হচ্ছে 3 আর b। ঠিক আছে, তারপর ধর 15 দিয়ে উভয়পক্ষে গুণ দে, তাহলে কত আসে, মানে লসাগু করার আগে 3 5 কত আসে, 3 5 15, এরপর 3a প্লাস 5b ইকুয়াল টু, তারপর 3a প্লাস 5b
5b ইকুয়াল কত আসে 15 দুগুণে তো 30। ওকে, তাহলে কি a প্লাস b আর এটা দুইটাই ইকুয়েশন পেয়ে গেলি, দুটোও জানা রাশি, দুইটা ইকুয়েশন। তাহলে এটা সলভ করতে পারবে না? ওই যে অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি শিখছস ক্লাস 8-এ, মনে আছে? মনে আছে তো আসলে? হ্যাঁ হ্যাঁ, অপনয়ন পদ্ধতি অথবা প্রতিস্থাপন পদ্ধতি করতে পারোস। কিভাবে আমি একটু দেখাই দিই এখানে ছোট্ট করে। আমাকে a প্লাস বি ইকুয়াল 8, এখানে 3a প্লাস 5b আসে। তাহলে প্রথমটাকে তুই এক নাম্বারটাকে 3 দ্বারা গুণ কর, এরপর তুই এর থেকে তোর 2 নাম্বারটা বিয়োগ দে। তাহলে এক নাম্বারটাকে 3 দ্বারা গুণ করলে 3a প্লাস 3b কত আসে 24। এরপর 2 নাম্বারটা যদি বিয়োগ করি আমি, বিয়োগ করলে কি আসে? এটা কাটাকাটি চলে যায়। 3b থেকে 5b গেলে -2b থাকে, তো 24 থেকে -30 গেলে কত -6 থাকে। তাহলে b এর মান কত আসে 3। b এর মান 3 হলে কি, তুই যে কোনো একটাতে বসা, এখানে b এর মান 3 হলে a প্লাস 3 ইকুয়াল 8, a ইকুয়াল কত হবে 5। বুঝছস? এবার কি এগুলোকে অ্যান্সার দিয়ে দিবি? এগুলোকে অ্যান্সার লিখে ফেলবি নাকি? না, এগুলোকে অ্যান্সার লিখলে হবে না। কারণ এইগুলো কি ধরছস 5 টু দ্য পাওয়ার x, 5 টু দ্য x ইকুয়াল কত 5, b ইকুয়াল কি ধরছো 3 টু দ্য পাওয়ার y, সেটা ইকুয়াল 3। তাহলে কত আসে x ইকুয়াল 1, y ইকুয়াল 1। ওকে, বুঝছস এই ম্যাথ? হ্যাঁ, এমনি কিন্তু ডাইরেক্ট অ্যান্সার বসা দিলে কিন্তু হবে না, পুরোটা মান বসাইতে হবে। এবার সিমিলারলি জিনিস সবচেয়ে ছোটভাবে ভাঙানোর চেষ্টা করবে। এই যে ওরা দিচ্ছে, এটাকে ভাঙায় ভাঙায় সে ধর এটাতে নিয়ে আসছে, দেখছস? এই 4 3y মাইনাস 2x আর এটা দেওয়া আছে, তাহলে কি 4 3y মাইনাস 2 আর 16 দেওয়া আছে। 16 কে কি লেখা যায়? 4 স্কয়ার লেখা যায়। 4 3y মাইনাস 2 আর 4 কত আসে তাহলে 2x প্লাস 2, তাহলে কি লেখা যায় সেটা সমান 3y মাইনাস 2 ইকুয়াল 2x প্লাস 2। ঠিক আছে, দেন আবার 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল 0। আচ্ছা সরি, এটা আমরা ভুল লিখছি মেবি, এটা তো 2y হবে। তাহলে কত আসে 2x মাইনাস y প্লাস 2 ইকুয়াল 0 আসে। সিমিলারলি পরেরটাও দেখ, 9 কে 3 স্কয়ার লেখ, তাহলে কি বাকিটা এরকম আসে 3x প্লাস 2y 3 4x প্লাস 2, দেন তুই 3 3 বাদ দে, তাহলে x প্লাস 2y ইকুয়াল কি 4x প্লাস 2, দুইটাকে ইকুয়েশনে সাজাই লিখলে এটা আসে। দেন দুইটা ইকুয়েশন আছে, তুই এটাকে অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারোস। অপনয়ন পদ্ধতি আমি একটু আগে দেখাইছি, যে কোনো একটা x টাকে সমান রাখতে হবে। ধর এখানে 2x আছে, এখানে আছে 3x, আমি চাচ্ছি দুটোকে সমান করতে। সমান কিভাবে করব? এটাকে যদি 3 তে গুণ দিই, 3 দিয়ে গুণ দিই প্রথম 3 নাম্বার সমীকরণকে, তাহলে কি কত আসে 6x আসে। আর এটাকে 3 দিয়ে গুণ দিলে 2 দিয়ে গুণ দিলে কত আসে 6s আসে। তাহলে আমরা কি এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ দিয়ে কি করতে পারি, একটা থেকে একটা বিয়োগ দিলে কি, হ্যাঁ একটা থেকে আরেকটা বিয়োগ দিলে কি 2x এই x এর পার্টটুকু যা চলে যাবে না, গায়েব হয়ে যাবে না? হ্যাঁ, অথবা ওরা যেমনি করছে, ওরা কিন্তু 3 নাম্বারটা 2 দিয়ে গুণ দিছে। এই যে এখানে y আছে, এখানে 2y আছে, ঠিক আছে, এখানে -2y, এখানে y আছে। তো ওরা কি করছে, এটাকে 2 দিয়ে গুণ দিয়ে এর থেকে বিয়োগ দিয়ে দিছে, বলে কি x এর মান পেয়ে গেছে। তারপর এগুলো 8 এর পড়া তো আমি আর তো দেখাচ্ছি না, এটাও সিমিলার ম্যাথ। তো আজকে এতটুকু পর্যন্ত থাকুক, এই এটা আমি দিয়ে দিব, তুই বাসায় যে এমসিকিউ তারপর আর কয়েকটা সৃজনশীল আছে এখানে, এগুলো প্র্যাকটিস করবি, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা শুক্রবার নেব, অথবা কালকে যদি সময় পাই তাহলে কালকে নেব আর কি।